পুরুষের জন্য পর্দা করা ফরজ। পুরুষের জন্য পর্দা করা, নারীর জন্য পর্দা করা ফরজ। এবার আসেন পুরুষের জন্য পর্দা কতটুকুন ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের জন্য পর্দা করা ফরজ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকুন জায়গা ঘুরে রাখা ফরজ। ঘুরে রাখে কি ফরজ। দেখবেন কিছু ছেলেরা বালক হয়ে গেছে, 20 বছর 25 বছর হয়ে গেছে, হাফ প্যান্ট পরে পরে হাঁটে। আসে না? আছে কিনা? এরা আদববান না, এরা বেয়াদব। এরা কি? এক তো আল্লাহর আইন মানে না, দ্বিতীয়ত মুরব্বির সামনে কিভাবে সে হাঁটে হাফ প্যান্ট পরে, ঠিক কিনা বলেন না? তাহলে এরা আদববান নয়, এরা কি? বেয়াদব। আপনি এতটুকু ঘুরে রাখতে পারেন না, আপনার কত অহংকার। তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঘুরে রাখা কি? আরো জনম না কি? এবার আসেন মহিলার বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, মহিলাদের কতটুকু দেখা যেতে পারে। মুখ দেখা যাবে, হাতের তালু দেখা যাবে। মুখ দেখা যাবে, আবার হাতের তালু দেখা যাবে। এতটুকু দেখা যাওয়া, এর বাইরে যা আছে সব ঘুরে রাখতে হবে। সুবহানাল্লাহ। এতটুকু দেখা যাওয়া সব ঘুরে রাখতে হবে। আবার অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, মহিলার শুধু চোখগুলো দেখা যাবে। কি দেখা যাবে? চোখ। মুখের মধ্যে কি বাহিরে গেলে হিজাব করতে হবে। ঘরে থাকলেও মুখ আর হাতের তালু, পায়ের তালু দেখা যেতে পারে। বাহিরে যখন যাবে মুখ আর দেখা যাবে না, শুধু চোখগুলো দেখা যাবে। আবার আল্লাহর রাসূল বলেছেন, এই আইমায়ে কেরামেরা বলেছেন, চোখ দেখার জন্য চোখের মধ্যেও কিছু ইশারা ইঙ্গিতে মানুষের মন খারাপ হয়ে যেতে পারে। ওই চোখের মধ্যেও চশমা লাগানোর জন্য বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি দুই ধরনের লোককে দেখি নাই। কয় ধরনের? দুই ধরনের লোককে দেখি নাই, যারা জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে তোমরা দেখবা। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই দুই ধরনের লোক কেমন? আল্লাহর নবী বলেন, এক নাম্বার, কিছু লোক বিচারক হবে। কি হবে? বিচারক হবে। গরুর লেজের মতো। কিসের লেজ? গরুর লেজের মতো দৌড়া নিবে মানুষকে মারার জন্য। বিচারপতি হবে। অন্যায়কে অন্যায় বলবে না। আছে না নাই? ন্যায়কে অন্যায় বলে শাস্তি দিবে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি কোনোদিন কোনো অবস্থায় জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, আরেকজন আছে, সেটা হলো নারী। সেটা কি? নারী যারা পর্দা করার পরেও উলঙ্গিনী। মানে পর্দা করেছে তারপরও কি উলঙ্গ, উলঙ্গিনী। মানে কি? চেহারাও দেখায়, চুলও দেখায়, বডিও দেখা যায়। পোশাক পরেছে এমন টাইট ফিট, তার অঙ্গ পতঙ্গ সব দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমি দেখি নাই, তোমরা দেখবা। এই মহিলাগুলো কখনো কোনো অবস্থাতে জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এরকম দেখা যায় কিনা? আর আজ থেকে 1500 বছর আগে রাসূল বলে গেছেন। কয়শো বছর? 1500 বছর আগে রাসূল বলে গেছেন, এরকম নারীও হবে, তারা পোশাক পরবে কিন্তু তাদের অঙ্গ পতঙ্গ সব দেখা যাবে। ঠিক কিনা বলেন? আছে না নাই? রাস্তাঘাটে দেখা যায় পুরুষের পোশাক পরে নারী বের হয়ে যায়। আছে কিনা বলেন না? এখন পুরুষ সাজতে চাই নারী, আর নারী সাজতে চাই পুরুষ। আল্লাহর নবী বলেন হাদিস শরীফে, মা আসফালে মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। আল্লাহর রাসূল বলেন, পুরুষের পোশাক যদি টাকনুর নিচে চলে যায়, টাকনু গিরার নিচে চলে যায়, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দিয়ে দিবে। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। অহংকার বশত। কি বশত? অহংকার বশত। অহংকার করে অনেকে লুঙ্গি নিচে পড়ে না, পায়জামার নিচে পড়ে না। আল্লাহর রাসূল বলেন, তাদের এই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর ওই ব্যক্তির সাথে হাশরের মাঠে আমার আল্লাহ সাক্ষাৎ করবে না। নাউযুবিল্লাহ। এরপরে দেখেন, পুরুষের কাপড় নামে নিচের দিকে, আর নারীর কাপড় কথা বল না কোথায়? উপরের দিকে। আছে না নাই? সত্য না মিথ্যা এটা? আমাদের এখন মা বোনেরা কাপড় তুলে ফেলে উপরের দিকে, আর পুরুষেরা নামায় নিচের দিকে। আল্লাহর নবী বলেন, তারা কখনো কোনো অবস্থাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে আপনাকে এমন ভাবে পোশাক পরতে হবে যেন আপনার শরীরের কোনো অঙ্গ পতঙ্গ দেখা না যায়। আপনি এবং আল্লাহ রাসূল তো এটাও বলেছেন, কিছু পোশাক পুরুষের জন্য পরা হারাম।
পুরুষের জন্য পরা হারাম। আবার আল্লাহর রাসূল বলেছেন এমন কিছু পোশাক আছে, এমন কিছু যেমন স্বর্ণ পুরুষ পরা কি হারাম, বলে নাকি হারাম। এরপর আল্লাহর রাসূল বলেছেন পুরুষে লাল পোশাক পরা কি পরিপূর্ণ লাল পোশাক পরা হারাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক পরা। এজন্য আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে সাদা পোশাকে কবরস্থ করিও। আমরা তো জানি এমনি সাদা পোশাকে দেয়, কেন? সাদা পোশাক পরা উত্তম। এজন্য আল্লাহর রাসূল বলেন মারা গেলে ওই মানুষকে সাদা পোশাক পরে কোথায় দিও? কবরে দিও, যেন তার যাওয়ার শেষ পোশাকটা উত্তম হয়। সুবহানাল্লাহ। যতই রং বিরঙের আপনি কাপড় পরেন, কোনদিন কোন অবস্থায় এই কাজ আসবে? কথা বলেন, কবরে গেলে এটার কোনো কি কাজ আসবে? আসবে না। যেটা আপনার কবরের পোশাক, ওটার দিকে আপনি দাবিত হতে হবে। আমরা সবাই দাবিত হতে হবে, যেটা আল্লাহ রাসূল শরীয়ত সম্মত বলেছেন আমরা সেটা করতে হবে। যতটুকুন পড়ার জন্য বলেছে ততটুকুন পড়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন ওই না শায়েররা তো বলে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, মরণ কালে সাজাই দিব সাদা রঙের শাড়ি। ওই কবরে দয়াল নবী আসবে রে, ও দয়াল নবী রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে সালাতুন ইয়া